কুল ইন্না সালাতি ওয়া নুসুকি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আমি আল্লাহর জন্য যেন হয়ে যায়। বান্দারে, আমি আল্লাহর জন্য যদি তোমার সব কিছু হয়ে যায়, তো আমি আল্লাহর কাছে তোমার দাম বাইরা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য তোমার সব কিছু, যত আমল, যত ইবাদত, সব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কিন্তু শয়তান আমাদেরকে বারবার ধোঁকা দেয়, না করা যাবে না। আমরা যদিও বলি যে আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য, কিন্তু শয়তান ওয়াসওয়াসা মনের মধ্যে ঢুকায়া দেয়। শয়তান ওয়াসওয়াসা এমন ভাবে দিতে থাকে যে নামাজ পড়িও না। নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। নামাজের মধ্যে অমনোযোগী ঢুকায়া দেয়। শয়তান চায় না তুমি আর আমি আল্লাহর জন্য নামাজ পড়ি। কথা বলেন ঠিক কি না? শয়তান চায় না আমি আর আপনি ইবাদত করি আল্লাহর জন্য। কারণ আল্লাহ তো বলছেন, তুমি যত ইবাদত আছে দুনিয়ার সব কিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তো আমি আল্লাহ তোমারে উত্তম প্রতিদান জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যদি আল্লাহর জন্য হয়ে যায়, তো শয়তান এতে বড় রাগান্বিত হয়ে যায়। শয়তান আমাদের জন্য সব সময় ফন্দি পেতে আছে, কখন আমাকে আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। ওই যে না, কুরবানির আগে বললাম যদিও আমার আপনার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু শয়তান চায় না কুরবানি আমি আর আপনি করি। কারণ যদি আমি আর আপনি আল্লাহর হুকুম মেনে কুরবানি করি, তো শয়তান বেরাজ হয়ে যাবে। শয়তান চায় না আমি আর আপনি কুরবানি করি। শয়তান আমার আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায়া দেয়, তুই তো অনেক টাকা ঋণ, তুই কিভাবে কুরবানি করবি? তোর কাছে তো মানুষ অনেক টাকা পায়, তুই কিভাবে কুরবানি করবি? কুরবানি করলে অনেক টাকা খরচ হবে, তুই কিভাবে কুরবানি করবি? আজীবন কুরবানি করো নাই, এখন কিছু অর্থ হয়েছে, তুই কেন কুরবানি করবি? না করলে তো পারস। শয়তান এমন বিভিন্ন ওয়াসওয়াসা আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। কারণ শয়তান চায় না আমি আর আপনি আল্লাহর হুকুম মানি। কারণ আল্লাহর হুকুম মানলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহর বিরোধিতা করলে শয়তান খুশি হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরোধিতা করলে শয়তান খুশি হয়। শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেয়, যাতে করে আমি আর আপনি আল্লাহকে খুশি না করে শয়তানকে খুশি করি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রতিনিয়ত বনি আদমকে শয়তান ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। বিভিন্ন ভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়, বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। যত নেক আমল করতে যাবেন ততই বাধা। কথা বলে ঠিক কি না? আপনি দেখেন, যত নেক আমল করতে যাবেন তত আপনার বাধা, আর যত গুনাহের কাজ করবেন কোনো বাধা আপনার সম্মুখীন হবে না। কথা বলে ঠিক। কারো যদি জুয়া খেলার অভ্যাস থাকে, তারা দেখেন কোনো কিছুতে তারা আটকায় রাখতে পারে না। প্রয়োজনে ঘরের শোকেস ভাঙিয়া টাকা চুরি করে হলো জুয়া খেলে। আছে না নেই? কথা বলেন। নিজের মোবাইল বন্ধক রাইখা, মোবাইল বেচা হলেও জুয়া খেলে। এমন ঘটনা বাংলাদেশের জমিনে হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। নিজের স্ত্রীকে বন্ধক রাইখা জুয়া খেলে। নাউজুবিল্লাহ। ঘরের টিন বেচা, চাল বেচা জুয়া খেলে। আছে না নেই? তারে আটকায় রাখতে পারে না। কারণ জুয়া খেললে আল্লাহ খুশি হয় না, শয়তান খুশি হয়। জোরে করে বলেন। গুনাহের কাজ করবেন তো শয়তান খুশি। শয়তান এখন বলবে না, তুই যে তোর ঘরের টিন বেচবি, ঘর বেচবি, তুই কিসের মধ্যে থাকবি? এটা শয়তান তার ওয়াসওয়াসা দেয় না। যদি আজকে নেক কাজের কথা বলতো যে মসজিদে দান করো, তখন সে চিন্তা করতো দান করলে তো আমার সম্পদ কমে যাবে, আমি টিন বেচবো ঘরের। এটা সম্ভব? কথা বলেন ঠিক না? এটা সম্ভব? নিজের ঘরের টিন বেচমু, নিজের মোবাইল বেচমু, এরকম ভাবে জমি বেচা দান করবো, সদকা করবো, এটা সম্ভব? কিন্তু জুয়া খেলার ব্যাপারে বলেন, তখন আর এগুলার দিকে তাকায় না। কথা বলেন ঠিক। যত অসৎ কাজ আছে শয়তান এগুলোকে প্রমোট করে, শয়তান এগুলোতে উৎসাহ দেয়, শয়তান এগুলোকে উৎসাহ দিয়া দিয়া মানুষকে করায়। কারণ শয়তান জানে গুনাহ করলে আল্লাহ বেরাজি হয়, গুনাহ করলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ রাগান্বিত হয়ে যায়।